অনেক সময় দেখা যায় যে হাঁটতে গেলেই পায়ের পাতায় অথবা পায়ের তালুতে ব্যথা অনুভব হয়। যদিও নিয়মিত হাঁটাহাঁটি থেকে পায়ের পাতা ব্যথা হওয়া অসম্ভব কোনো কিছু নয়। এছাড়া জুতার মাপ মানানসই না হলে অল্প হেঁটেই পায়ে ব্যথা হতে পারে। তবে এই ব্যথাকে দূরে রাখার একটি সহজ সমাধান হলো একটি রাবারের বল। রাবারের এই বল ল্যাক্টোস বল নামেও পরিচিত। একে ফোম রোলারের মতো ব্যবহার করে নিজে নিজেই মায়োফেশিয়াল রিলিজ দেওয়া যায়। পায়ের তালুতে প্রায় 20টি ভিন্ন ধরনের পেশি থাকে, যেটা চলাফেরা নিয়ন্ত্রণ, পায়ের উপর শরীরের ভারসাম্য বজায় রাখা। এই বল মাটিতে রেখে পায়ের পাতার নিচে চাপ দিয়ে চারপাশে ঘোরালে এক প্রকার মালিশই করা হয়, যা ওই পেশিগুলোর টানটান অবস্থাকে শিথিল করে। পেশির স্থিতি, স্থাপকতা এবং নড়াচড়ার ক্ষমতা বেড়ে যায়। আর এই পদ্ধতি ব্যবহারে কোনো ঝুঁকি নেই। পায়ের তালুতে দীর্ঘদিন ব্যথা অনুভব হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে ব্যথা মৃদু মাত্রার হলে এই বল দিয়ে পায়ের তালু মালিশ করলে উপকার পাবেন। বেশিরভাগ সময় পায়ের পাতার ঢেউয়ের মতো বাঁকানো অংশে ব্যথা হয়। এর কারণ হলো একটি জটিল লিগামেন্ট, যার নাম প্ল্যান্টার ফ্যাসিয়াল ব্যান্ড। গ্যাস্ট্রোক পেশি আর আকিলিস টেন্ডন এর বর্ধিতাংশ এই লিগামেন্ট। এই পায়ের গোড়ালির হাড়ের নিচের অংশটি আবৃত রাখে এবং তালুর বাঁক ধরে রাখে, যে কারণে পায়ের পাতা সামনের দিকে বাঁকা হতে পারে। হাঁটাহাঁটির কারণে এটি আঁটোসাঁটো এবং শক্ত হতে থাকে। যে কোনো জুতা পরে হাঁটলে এমনটা হয়। বসে কিংবা দাঁড়িয়ে এই বল দিয়ে মালিশ করতে পারেন। বলের নিচের সমতল শক্ত হতে হবে। পায়ের পাতা 4 ভাগে ভাগ করে নিয়ে প্রতি ভাগে আলাদাভাবে মালিশ করতে হবে, সামনে, পেছনে ও ডানে বামে। 30 থেকে 60 সেকেন্ড সময় দিতে হবে প্রতি পায়ের পেছনে। যেখানে ব্যথা বেশি সেখানে বেশি সময় ব্যয় করতে হবে। চাপ দিতে হবে আলতোভাবে। ব্যথাযুক্ত স্থানে চাপ দেওয়ার সময় খেয়াল রাখবেন সহ্যের বাইরে চলে যায় এমনভাবে কিন্তু চাপ দেওয়া যাবে না। রাবারের ল্যাক্রোস বল না থাকলে বা কিনতে না চাইলে গল্ফ বল, বেইজ বল, টেনিস বল, ফোম রোলার ইত্যাদি দিয়েও কাজ চালানো যাবে। গোল বোতল বা কোটাও ব্যবহার করা যাবে। ফোম রোলার বেশ নরম, ফলে পায়ের পাতায় মৃদু চাপ ফেলে, আর শক্ত বল চাপ প্রয়োগ করবে বেশি। কোনটা ব্যবহার করবেন তা নির্ধারণ করতে নিজের শরীরের ইঙ্গিত আপনাকেই বুঝতে হবে।